বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের ভেতরে একজন, আমি নাম নিলাম না, উনি ঘোষণা দিয়েছেন আল্লামা সাঈদীকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা দোষে বিনা কারণে, ফাঁসির রায় দিতে তো পারেনি, শেষে যাবজ্জীবন দিয়েছে, আমৃত্যু দিয়েছে। কিন্তু যারা দিয়েছে ওদের বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলা লাগবে না, শুধু সত্য কথা দিয়েও যদি বিচার করা যায় তাহলে 1000 বার ওকে ফাঁসি দেওয়া যাবে। কত বড় মানুষ জালেম হলে একজন আলেম নৌকা মার্কা নিয়ে দাঁড়ায় বলেন তো, আর সে আবার জোর করে নামাজ পড়াতে আসে, ওর পেছনে নামাজ হয়? যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়াতে পারে ওর পেছনে নামাজ হয় কি করে? আমার মনে হয় নৌকা মার্কা না নিয়েও যদি কুকুর মার্কা নিয়ে, কারণ এখন হয়তো কিছু বলছে না, কিন্তু যেই দিন ধরবে মস্তানদের বাপ বলার সময় দেবে না। আল্লাহ আগস্টের 5 তারিখে যেমন দেয়নি দুপুরের খাবার খেয়ে যাবে, সে সময় দেয়নি, খালি 5 মিনিট চেয়েছিল যে একটু লিখে যায়, বলে কিসের লিখা আসতেছে? রংপুরের খেটে খাওয়া মানুষের এই ঘাম ঝরানো পয়সা আপনি 36,000 কোটি টাকা পাচার করলেন। আপনি মানুষ, আপনাকে তো 100 বার টুকরা করলেও এ দেশের মানুষের ঝাল মিটবে না। আরে ভাই, ওখানে যে ক্লাসগুলো নেয় তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, এই ক্লাসগুলো 45 মিনিট 50 মিনিট করে উনি নেয়, সব অ্যাক্টিভ ভাবে। তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দের জনক যিনি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি।